আমরা কিভাবে এরকম টেবিল ক্রিয়েট করবো আর কি। টেবিল আমাদের অটোক্যাডের জন্য যেমন ডোর শিডিউল, উইন্ডো শিডিউল, কলাম শিডিউল, এরকম কোনো শিডিউল বানাতে গেলে আমরা তখন কি টেবিলটা ইউজ করে থাকি। তো অনেকে টেবিল ইউজ না করার কারণে, যেমন আমাদের আমি আগে অনেক ড্রয়িং এ দেখাইছিলাম যে যদি টেবিল ক্রিয়েট করা না থাকে তাহলে কি হয়, আমরা ট্যাক্স গুলা আমরা যদি একটু দেখি, যেমন এখানে এই যে কলাম শিডিউলটা তৈরি করছে, কলাম শিডিউলের মধ্যে এটা কিন্তু টেবিল কমান্ড দিয়ে করা না, এটা লাইন কমান্ড দিয়ে বিভিন্ন কি করছে, লাইন কমান্ড দিয়ে এই টেবিলটা বানাইছে, যার কারণে এই যে টেক্সটটা একদম পারফেক্টলি সেন্টার হওয়া, লেখাগুলা টেক্সট একই লাইনে আসা, এই যে এগুলা বিভিন্ন হ্যাব্রো আসছে, তাই না, এবং এরকম হরিজন্টালে থাকা, স্ট্রেট হরিজন্টালে, স্ট্রেট ভার্টিক্যালে থাকা, এই যে জিনিসটা এখানে মেনটেন করাটা টাফ হয়ে গেছে। এখানে যদি এরকম করতে হইতো আমাদেরকে ট্যাক্স অ্যালাইন দিয়ে আবার অ্যালাইন করতে হয়, অনেক ঝামেলা। তো এই জিনিসগুলা যদি আমরা টেবিল কমান্ডটা দিয়ে করি তাহলে আমাকে কি এগুলা অ্যালাইন করা নিয়ে আমার কোনো ঝামেলা হবে না আর কি, এবং লাইন ক্রিয়েট করা নিয়ে আমাদের তেমন টেবিলের এখানে আমাদের যদি কোনো টেবিলের কলাম বাড়াইতে হয়, রো বাড়াইতে হয়, আমরা ইজিলি বাড়াইতে কমাইতে পারবো আর কি, ঠিক আছে। তো আমরা টেবিল বানাইতে হলে অবশ্যই টেবিলের একটা স্টাইল থাকে, যে সবকিছুর একটা, আপনারা খেয়াল করতেছেন আমরা শুরু করতেছি কিন্তু প্রত্যেকটা এরিয়া, যেমন আমাদের এখানে টেবিল স্টাইলের অপশন আছে আর কি। তো টেবিল স্টাইল আমরা পরে আসি, আগে আমরা যদি দেখি আমাদের টেবিল কমান্ড, এই যে টেবিলটাতে ঢুকলে কি কি জিনিস থাকবে। টেবিল কমান্ডের শর্টকাট হচ্ছে টিবি, এটা শর্টকাট হচ্ছে টিবি, আর টেবিল স্টাইলের হচ্ছে টিএস, ঠিক আছে। তাহলে আমরা টেবিল স্টাইল ক্রিয়েট করার আগে আমরা টেবিল অবশ্যই কি লিখতে হবে, ট্যাক্স লিখতে হবে, তাই না। তাহলে ট্যাক্স যদি লিখতে হয় তাহলে ট্যাক্সের একটা স্টাইল থাকে, তাই না। ট্যাক্স স্টাইলের শর্টকাট হচ্ছে এসটি, ঠিক আছে। যেমন এখানে এই যে এটা হচ্ছে ট্যাক্স স্টাইল ম্যানেজার, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে টেবিল স্টাইল ম্যানেজার হচ্ছে টিএস, আর ট্যাক্স স্টাইল ম্যানেজার হচ্ছে কি এসটি, জাস্ট উল্টা। আর আমরা তো এটা বললাম টিবি। তাহলে আমরা প্রথমে টেবিলের জন্য যেই ট্যাক্সটা বানাবো সেটা আগে তৈরি করব। তাহলে কোথায় ঢুকবো, এখান থেকে অ্যানোটেশন থেকে এটাতে ক্লিক করব, অথবা কি টিএস লিখে এন্টার করব। টিএস হচ্ছে কিসের, এসটি লিখে এন্টার করব। এসটি হচ্ছে ট্যাক্স স্টাইলের শর্টকাট, ঠিক আছে। তাহলে আমরা ট্যাক্স স্টাইলটা বানাবো হচ্ছে এই টেবিলের জন্য একটা ট্যাক্স স্টাইল বানাবো বলছিলাম, তাই না। তারপর আমি যে এখানে স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমি এখানে দিলাম সাপোজ নাম টেবল ট্যাক্স, ঠিক আছে। তার মানে আমি এখন যে ট্যাক্স স্টাইলটা বানাচ্ছি সেটা হচ্ছে টেবিল ট্যাক্সের জন্য। সবাই সাথে সাথে বানান এসটি, অথবা আপনি অ্যানোটেশন ট্যাবের এখান থেকে এইটাতে ক্লিক করতে পারেন, অথবা মেনু বারের ফরম্যাট থেকে আসতে পারেন, তাই না। ফরম্যাট থেকে ট্যাক্স স্টাইল এন্টার দিলে যে ট্যাক্স স্টাইল আসছে না, হ্যাঁ। আসার পরে এখানে আমরা বলছিলাম টেবিলের জন্য একটা ট্যাক্স স্টাইল বানাবো, তাহলে স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করবেন। জিনিস চেঞ্জ করা দরকার হলে চেঞ্জ করবো, যেমন টেবিল স্টাইলে এখানে ফন্ট নেমটা আমার এরিয়াল আছে, তাই না। তাহলে আমি চাচ্ছি আমারটা টাইমস নিউ রোমান হবে, তার মানে ফন্ট আমরা চেঞ্জ করব। টাইমস টি প্রেস করলে এখানে ক্লিক করে টাইমস এর টি গুলো আসবে, যে টাইমস নিউ রোমান দিলাম, ঠিক আছে। আর আমি চাচ্ছি আমার ফন্ট স্টাইলটা রেগুলার থাকুক, বোল্ড হবে না। এবং আমি টেবিল ট্যাক্সের জন্য ট্যাক্স হাইটটা ফিক্স করে দিতে চাচ্ছি, ঠিক আছে। ফিক্স সাপোজ আমি 10 ইঞ্চি ফিক্স করলাম, ঠিক আছে। এক্ষেত্রে আমি ফিক্স করে দিচ্ছি যে আমার টেবিলের ট্যাক্সটা 10 ইঞ্চি হাইটের আসবে, ওকে। তাহলে আপনি ফিক্স করে দিলাম যে কি কি চেঞ্জ করছি, ফন্ট নেম চেঞ্জ করছি, ফন্ট স্টাইল চেঞ্জ করছি, আর হাইটটা ফিক্স করছি, ওকে। এরপরে আমরা যদি সেট কারেন্ট করব, ইয়েস দেব, ইয়েস, অথবা আমরা আগে অ্যাপ্লাই দিলে এই ডায়লগ বক্স আসতো না, ঠিক আছে। যেহেতু আমি সেট কারেন্ট দিছি তাহলে অ্যাপ্লাইও হয়ে গেছে, এটা সেট কারেন্ট হয়ে গেছে। অবশ্যই যেটাকে বানাইছি সেটাকে সেট কারেন্ট করব। সেট কারেন্ট মানে কি, পরবর্তীতে আমি যখন কোনো কিছু ট্যাক্স লিখবো এই স্টাইলটা অনুযায়ী আসবে, ঠিক আছে। সেজন্য এটাকে সেট কারেন্ট করছি। এতটুকু করছেন, এস টি এন্টার করেন সবাই, এস টি এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পর আমার ট্যাক্স স্টাইল ম্যানেজার ওপেন হয়েছে। এখানে নরমালি এগুলো আমরা ওয়াই কিউ ইউজ করছি কারণে এগুলো আসছে। সাধারণত কয়টা থাকবে, দুইটা থাকার কথা, ট্যাক্স স্টাইল দুইটা থাকার কথা নরমালি, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড, ঠিক আছে।
এগুলো আমরা যেহেতু ওয়াই কিওয়ার্ডস ইউজ করছি, বিভিন্ন জায়গায় ডাইমেনশন দিচ্ছি, এই জন্য সে অটোমেটিক আসছে। এগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার না। আমরা বলছি কি আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করার পরে নিউতে ক্লিক করব, ঠিক আছে? নিউতে ক্লিক করার পর এখানে আপনি এখন যে টেক্সট স্টাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই টেক্সট স্টাইলের একটা নাম দিবেন, নাম দিতে বলছিলাম। যেমন আমি এখানে নাম দিচ্ছি টেবিলের জন্য টেবিল টেক্সট দিচ্ছি, তাই না? অথবা আমি এখানে টেবল লিখতে পারি, TABLE, টেবল। ওকে, একটা আগেরটা টেবিল টেক্সট দিচ্ছে, এটা টেবল লিখছি, একই নাম তো সে নিবে না। এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি যে এটা সিলেক্টেড, অবশ্যই এটাতে আছে আমি ফন্ট নেম, এই ফন্ট নেমটা আমি আমার পছন্দ মতো দিব, তাই না? তো আমরা আমাদের ক্ষেত্রে কি ইউজ করছিলাম কি টাইমস নিউ রোমান। তো এখানে ক্লিক করার পরে আমি যদি টি প্রেস করি, টি দিলে সে যে টি গুলা নিয়ে আসবে। এখান থেকে আমি বলছিলাম কি টাইমস নিউ রোমান। আমি যদি আগেরটাতে টাইমস নিউ রোমান দিছি, এখন দিতে যাচ্ছি টেম্পারসান আইটিসি, এটা ঠিক আছে? এটা দিছি মানে আমি যেটা আমার পছন্দ হয় সেটা দিলাম আর কি। তো এটা দিলাম। এখানের মধ্যে এটুকুলা এটার জন্য টেম্পারসান আইটিসির জন্য ফন্ট স্টাইল অলওয়েজ একটাই থাকে। কিন্তু আমি যদি কি দিতাম, আমি যদি টাইমস নিউ রোমান দিতাম, এখানে দেখবেন ফন্ট স্টাইলে কিছু অপশন আসবে, বোল্ড, বোল্ড ইটালিক। বোল্ড মানে কি মোটা হয়ে আসা, ইটালিক মানে বাঁকা হয়ে আসা, তাই না? তো আমি যেটা একটা আগে থেকে এগুলোকে রেগুলার রাখতে যাচ্ছি, আমি জাস্ট ভেরিয়েশনের জন্য এটাকে টেম্পারসান আইটিসি দিলাম। এরপরে এখানে হাইটের ক্ষেত্রে আমি বলছি কি আপনি যদি কোনো একটা টেবিল বানাতে যাচ্ছেন সেটার জন্য ফিক্স টেক্সট হাইট দিতে চান, তখন আপনি এখানে কি করে দিবেন, ফিক্স করে দিবেন। সাপোজ এখানে এই ক্ষেত্রে আমি 8 দিচ্ছি, আগেরটা 10 দিচ্ছি, এটা 8 দিচ্ছি ভেরিয়েশনটা বোঝার জন্য। 8 লিখে এখানে অনেকে করছেন কি 8 লিখে এন্টার দিচ্ছেন, এন্টার মানে স্পেস দিচ্ছেন। তো স্পেস দিলে কিন্তু কি হবে, টেক্সটের ক্ষেত্রে স্পেসই নিচ্ছে। তো এখানে স্পেস দিয়ে যদি আমি কি দিই অ্যাপ্লাই দিই, তাহলে লেখাটা আসবে ইনভ্যালিড হাইট, প্লিজ এন্টার নিউ ভ্যালু। কেন আসছে? কারণ আমার এখানে স্পেস একটা দিছি আমি। তো এই ক্ষেত্রে যখন আপনি লিখতেছেন তখন কি করতে হবে, এখানে যদি আমি কোনো ইঞ্চি সাইন দিই নাই, আমি যদি ইঞ্চি সাইন দিয়ে এন্টার দিই তখনও কি নিচ্ছে, স্পেসই নিচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে সে এখানে এন্টারটা স্পেস বারটা এন্টারে কাজ করতেছে না, এখানে কি করতে হবে এন্টারই দিতে হবে, ঠিক আছে? এন্টার দেওয়ার পর এটা অটোমেটিক 0 ফিট 0 ইঞ্চি 8 ইঞ্চিতে কনভার্ট করছে। আর কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এরপরে আমি বলছিলাম কি যেটা আমরা এখানে এটাকে যদি চেঞ্জ করার পরে এখানে অ্যাপ্লাই দিবেন, এরপরে যেটাকে আমি এখন বানাইছি সেটাকে সেট কারেন্ট করবেন, ঠিক আছে? এই যে সেট কারেন্ট করলে কি হবে, ওটা সিলেক্টেড থাকা অবস্থায় সেট কারেন্ট করলে ওই ট্যাক্স স্টাইল অনুযায়ী আমার এখন ট্যাক্স গুলা লেখা আসবে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে টেবিল ক্রিয়েট করা। টেবিল হচ্ছে কোথায়, অ্যানোটেশন ট্যাবের, এই যে এটা হচ্ছে টেবিল কমান্ড, আর এটা শর্টকাট কি বলছে টিবি। টেবিল ক্রিয়েশনের শর্টকাট হচ্ছে টিবি, টেবিল স্টাইলের শর্টকাট হচ্ছে টিএস। আমরা টেবিল স্টাইলে পরে আসি, আগে টিবিতে যাই, টেবিল ক্রিয়েশনে চলে যাই প্রথমে। করছেন সবাই? হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন আমার ইনসার্ট টেবিল আসছে, সবার আসছে? আসছে? হ্যাঁ, একটা আমার সাথে দেখেন, একটা দেখেন টেবিল স্টাইল। এখনো আমরা টেবিল স্টাইল ক্রিয়েট করি নাই, তাই না? আপনাদের সাধারণত যেটা আমি আগে এইখানে কাজ করছি জন্য একটা আছে, এখানে নরমালি একটাই থাকার কথা, স্ট্যান্ডার্ডই থাকার কথা, তাই না? স্ট্যান্ডার্ডই থাকুক আপাতত। ওকে, আমরা টেবিল স্টাইলটা পরে ক্রিয়েট করব। আমরা এখান থেকে অথবা এখান থেকে গিয়েও টেবিল স্টাইল ক্রিয়েট করতে পারবো, অথবা যে বলছিলাম কি টিএস এন্টার করে আমরা যেতে পারবো। এটাতে পরে আসি আমরা, আগে আমি স্ট্যান্ডার্ডটাতে থাকলাম। ওকে, স্ট্যান্ডার্ডে আছেন সবাই? এরপর স্টার্ট ফ্রম এমপ্টি টেবিল, মানে আমরা একেবারে খালি টেবিল থেকে শুরু করব, ঠিক আছে? এখানে প্রিভিউ দেখাচ্ছে আপনার টেক্সটগুলো, আপনার টেবিলটা কেমন আসবে সেটা। এটা যদি আপনি ক্লিক করে উঠাই দেন দেখবেন এখানে প্রিভিউটা অফ হয়ে যাবে। আমরা চাই প্রিভিউ শো করুক। ওকে, প্রিভিউ শো করতেছে। এখন আমার টেবিলে কি কি লাগবে সেটা জিনিস জানতে হবে। যেমন আমার এই যে ডোর শিডিউল আমরা বলছি, ডোর শিডিউলের মধ্যে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, তাই না? ডোর শিডিউলটা হচ্ছে কি এই টেবিলের টাইটেল। এরপরে এগুলা হচ্ছে কি এগুলা যদি আমরা এখানে খেয়াল করি আমাদের অটোক্যাডে কি বলে সেটা আমরা দেখে আসি। যে এখানে আমি এই যে হেডার টাইটেল, এরপর হচ্ছে কি হেডার, এরপর হচ্ছে ডাটাগুলা থাকে, তাই না? তার মানে এখানে যদি এরকম আমাদের ইয়া থাকে যে টেবিলের কি আছে, টেবিলের এটাকে কি বলছে টাইটেল, এবং এগুলা হচ্ছে হেডার, মানে এবং হেডারের এগুলা হচ্ছে কি ডাটা। তাহলে তিনটা জিনিস থাকতেছে। অনেক টেবিল আপনার তিনটা জিনিস নাও থাকতে পারে, হয়তো আপনার টেবিল শিট এই যে কোনো ওই টেবিলের কোনো টাইটেল নাই, শুধু হেডার আছে
আর ডাটা থাকতে পারে, তাই না? তাহলে একটা টেবিলে তিনটা অপশন আছে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে কি ডাটা। ওকে, এই তিনটা জিনিস আমরা পরে দেখবো আর কি কিভাবে আমরা যেমন আমি যদি এই টেবিলটা ক্রিয়েট করতে চাই, আমি একটু ডাটাগুলো আগে নিয়ে যাই। আমার এখানে কয়টা কলাম আছে এখান থেকে শুরু করলে? 3 6 9টা, তাই না? আমি রেটেডটা বাদ দিলাম, সাপোজ আমার এখানে রেটের দরকার নেই, আমি রেটটা বাদ দিলাম। কয়টা তাহলে? 8টা কলাম। আর রো কয়টা? রো হচ্ছে 3 6 9 12 13, সাপোজ 13। আমরা বাড়াইতে কমাইতে পারি, আপাতত আমি 8টা কলাম 13টা রো হিসাব করব। ওকে, তাহলে কি কি আমাকে করতে হচ্ছে, আমরা কোনটাতে করতেছি এখানে? ওকে, তাহলে এখানে দুইটা অপশন আছে টেবিলকে ইনসার্ট করার, দুইটা অপশন, একটা হচ্ছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট আর একটা হচ্ছে স্পেসিফাই উইন্ডো। দুইটাকে আমি দেখবো। প্রথমে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, মানে কোন যেখানে ক্লিক করবো সেখানে সে কি হবে? ইনসার্ট হবে। এটা হচ্ছে এই অপশনটা। ওকে, আমার কলাম এন্ড রো সেটিংস আছে। কলাম কয়টা বলছিলাম? 8টা, তাই না? তাহলে আমি এখানে 8 করে দিব। করেন, আপনার সাথে সাথে করেন। হ্যাঁ, ডাটা রো, এখানে ব্যাপার হচ্ছে আর লেখা আছে কি এটা কিসের রো? ডাটা রো। ডাটা রো বলতে কি বুঝেন? আমি বলছিলাম এখানে একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে হেডার, এরপর হচ্ছে ডাটা। তার মানে এই দুইটা বাদ দিয়ে হচ্ছে আমার কয়টা রো হবে সেটা ডিফাইন করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মেবি এইটাই, তাই না? তো আমরা কয়টা পাইছিলাম ওখানে? 13টা, তাই না? 13টা পাইছিলাম। ডাটার জন্য কয়টা পাইছিলাম? 13টাই পাইছিলাম ডাটার জন্য, তাই না? এটা তো হচ্ছে টাইটেল, এটা হচ্ছে হেডার। এটা বাদে আমার কয়টা? 13টা। আমরা বাড়াইতে কমাইতে পারবো, এটা সমস্যা না। আমরা জাস্ট আপাতত ভ্যালুটা দিয়ে আসতেছি আর কি, 13টা দিলাম। ওকে, তাইলে আমার কি আসছে এখানে? 8টা কলাম, 8টা। এবং এই যে কলাম উইথ বলতে কি বোঝাচ্ছে? কলাম উইথ বলতে বোঝাচ্ছে এখান থেকে এটার দূরত্বটা কত। ঠিক আছে, এখানে আমি চাইলে ফিক্স করে দিতে পারি। যদিও আমরা যদি আমাদের খেয়াল করি, আমাদের এখানে কি সবগুলো কি সেম উইথের আছে? সেম উইথের না, আমাকে কমাইতে বাড়াইতে হবে পরবর্তীতে। তাহলে সেজন্য আমি ওটা যা আছে ডিফল্ট সেটাই রাখতেছি। ইনকেস যদি আপনি বলেন যে না আমারটা আমি চাচ্ছি যে আমারটা কি হবে, একটা ইয়ার জন্য 5 ফিট করে হবে, আমি 5 ফিট করে দিলাম, জাস্ট র্যান্ডম আমি দিলাম। এটা চেঞ্জ করতে পারবো আমরা, চেঞ্জেবল। রো হাইটটা কি? রো হাইট বোঝাবে হচ্ছে আপনার রোর মধ্যে কয় লাইন লেখা লিখবেন, ট্যাক্স কয় লাইন লিখবেন। যেমন এখানে রো হাইট কয়টা দিয়েছে? 1 লাইনস, তাই না? যেমন আমাদের এখানে কয় লাইন করে লিখছে? সবগুলাতে 1 লাইন করে, তাই না? মানে একটা ইয়াতে 1 লাইন করে, ডাবল লাইন তো হয় নাই। একটা রোতে ডাবল লাইন হয় না, সেজন্য আমরা 1 লাইনই রাখি। ঠিক আছে, ইনকেস যদি লাগে আপনি 2 লাইন 3 লাইন এরকম করতে পারবেন। এতটুকু বুঝছেন? হ্যাঁ, এরপরে বলছে সেল, মানে সেট সেল স্টাইল। এটা কি বোঝাচ্ছে? যে আমার টেবিলের মধ্যে টাইটেল ফার্স্ট রো সেল, এটা কি আছে এখানে? আমাদের সাধারণত ফার্স্ট রোতে টাইটেলই রাখতেছি, তাই না? তাহলে এখানে ফার্স্ট রোতে টাইটেলই লেখা আছে। সেকেন্ড রোতে আমরা হেডারই রাখতেছি, তাই না? তাহলে হেডারই থাকবে। তার মানে আমাদের এটা অনুযায়ী ওখানে সেট করা আছে। এটা হচ্ছে টাইটেল, সেকেন্ড রো হচ্ছে কি হেডার, তারপরে অন্যান্যগুলো কি ডাটা আসবে। ওকে, ইনকেস যদি কোনো কারণে আপনি চেঞ্জ করতে চান যে আমি সবগুলাকে এটাকে টাইটেলটাকেও ডাটা করে দিব, দেখেন ডাটা হয়ে গেছে। হেডারও থাকবে না আমার, এটাও ডাটা হয়ে যাবে। তার মানে আমার এরকম কোন একটা টেবিল বানাচ্ছে, কোনো টাইটেল নাই, আমার কোনো হেডার নাই, সব শুধুমাত্র কি ডাটা 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 দিব। তখন আমরা কি করে দিব? সবগুলাকে এভাবে করে দিব। ইনকেস আমরা এটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারি, আমরা আপাতত এখানে আমাদের যেভাবে আছে সেভাবে রাখতেছি। তাহলে প্রথম রো কি হবে? টাইটেল, সেকেন্ড রো হেডার, এরপর আদার্স রো গুলা আমাদের সেলগুলো ডাটা আসবে। ওকে, ঠিক আছে না? এতটুকু করছেন সবাই? করছেন কিনা সবাই? সবাই একটু ওকে দিব। দেন আমি কি দিছি এখানে? স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, তাই না? এটা কি জিনিস বুঝবো আর কি। আমরা যে ওকে দেওয়ার পরে দেন আমার টেবিলটা আমার কিন্তু ইয়াতে চলে আসছে। এখন আমি যেখানে ইনসার্ট করবো, ক্লিক করবো, সেখানে সে কি হয়ে যাবে? বসে যাবে। ঠিক আছে, সাপোজ আমি এটাকে এখানে বসাতে যাচ্ছি, যেখানে ইনসার্শন পয়েন্ট হচ্ছে এটা, তাই না? কোথায় যেখানে ক্লিক করবো সেখানে সে বসবে, এটাই বলতেছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে লেয়ারের ব্যাপার আছে। আপনারা আমার লেয়ারের কালারটা আমি একটু ক্লোজ করি। আমার লেয়ারটা, আমি যে লেয়ার আছে সেই লেয়ারটা কি আছে? একটা কালার দিয়ে আছে, সেই কালার আপনি লেয়ার কালার অনুযায়ী আসছে। ঠিক আছে, লেয়ারের যে কালার সেই কালার অনুযায়ী আসবে। আপাতত আমরা টেবিলের কালারটাও চেঞ্জ করতে পারবো, এটা পরের কথাবার্তা। আপাতত এখানে যা আসছে, হ্যাঁ, হরিজন্টাল বলতে আপনি ডাটা যেভাবে দিচ্ছেন সেভাবে আসছে। অলরেডি নিছি, এখানে আমারটা একদম কালার আসছে। এই কালারটা কোথেকে আসছে? লেয়ার 1 এ আছে সেজন্য। আর আশিকের আসছে ভাঙ্গা ভাঙ্গা, কেন?
কারণ আপনি যে লেয়ারে বসেছেন সেই লেয়ারের লাইন টাইপটা কন্টিনিউয়াস না হয়ে ভাঙ্গা ভাঙ্গা আছে বা এরকম কোন একটা সেট করা আছে, ঠিক আছে? যার যার এরকম আসছে, তিতাসেরও এরকম আসছে, তাই না? হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার ওই লেয়ারের লাইন টাইপটা কি একটা একটা বুঝে নাগে। ওই যে লেয়ারে আপনি টেক্সচার টেবিলটা বসাইছেন ওই লেয়ারের লাইন টাইপটা কি আছে, কন্টিনিউয়াস নাই, ঠিক আছে? তাইলে আপনি চাইলে আমরা আমরা কি করব, টেবিলের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন। টেবিলের জন্য আমি সাপোজ এখানে টেবিল ক্রিয়েট করতেছি, এটাতে ক্লিক করে টেবল, ঠিক আছে? টেবল ক্রিয়েট করলাম। এখন এটার একটা কালার দিচ্ছি, সাপোজ অন্য একটা কালার দিলাম আমি, এটা দিলাম, ওকে দিলাম। এই যে লাইন টাইপটা অবশ্যই কি হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে, তাই না? কন্টিনিউয়াস দিব আমরা, যে কন্টিনিউয়াস বা সলিড লাইন, ওকে। এবং লাইন ওয়েটটাও বেশি দিবেন না, এখানে বেশি মোটা করার দরকার নেই, আমরা 0.25 দিলাম, ওকে দিলাম, ঠিক আছে? ওকে, এখন এটাকে আমি ওই লেয়ারে নিয়ে যাচ্ছি, টেবিল লেয়ারে। দেখছেন, এটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ অনুযায়ী আসতেছে, ওকে। একটা হচ্ছে লেয়ারের ক্রিয়া, আরেকটা হচ্ছে আমরা পরবর্তীতে স্টেবল স্টাইলের ব্যাপারে আসবো আর কি। আর হ্যাঁ বলেন, এবার বলেন। আমি যদি বলি টিবি এন্টার করলাম, এই যে এখানে কলাম উইথ কত দেয়া আছে, ইঞ্চি, তাহলে ইঞ্চি হলে ছোট আসবে না? একটা কলাম আমি কত ফিট দিছি, 5 ফিট দিছি, তাহলে 8টা কলামে কয় ফিট হয়েছে, 5 40 ফিট, তাহলে আমারটা 40 ফিট, আর আপনারটা হচ্ছে কত ইঞ্চি করে, 2.5 ইঞ্চি করে, তাহলে 2.5 ইঞ্চি করে কয় ইঞ্চি হয়, 20 ইঞ্চি। কোনটা জুম করছে হয়তো, যেমন এটা আমি এটা আগে ছিল হচ্ছে লেয়ার 1 এভাবে ছিল, তাই না? লেয়ার 1 ছিল। এরপর আমি কি করছি, একটা লেয়ার ক্রিয়েট করছি টেবিল নামের। এখন সে টেবিল নামের লেয়ার ক্রিয়েট করলে কি আমার টেবিল কি ওই লেয়ারে চলে যাবে অটোমেটিক? এটা তো একটা অবজেক্ট। এখন কি করতে হবে আপনাকে, ওই লেয়ারে নিতে হলে এটাকে সিলেক্ট করে ওই লেয়ারে নিতে হবে এখান থেকে, অথবা প্রপার্টিস থেকে, প্রপার্টিসে গিয়ে আমরা এটা করতে পারতাম, তাই না? এই যে প্রপার্টিসে গিয়ে লেয়ারটা আমরা চেঞ্জ করে দিতে পারতাম, এই যে টেবিল করে দিলাম, তাই না? আপনি আগে এই জন্য আপনি যদি টেবিলের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে রাখেন, ওই টেবিল লেয়ারটাকে কারেন্ট লেয়ার করবেন, তারপরে টেবিলটা বসাবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটা ব্যাপার ফিক্স করছি, যে এই যে কলাম উইথ গুলো আমার 5 ফিট 5 ফিট করে দিচ্ছি, তাই না? সাপোজ আমি একটা প্রজেক্ট আছে, এটা আমাদের তো আইডিয়া থাকে যে 30 ফিটের না 40 ফিটের এরকম থাকে না? তাহলে ওইটার পার্সপেক্টিভ আমি টেবিলটা বানাচ্ছি যাতে ওই সাইজ আমি প্রিন্ট দিতে পারি, তাই না? যেমন এটা, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টে যে পেজে থাকবে সেই পেজে যদি আমি একই সাইজের পেজে যদি আমি প্রিন্ট দিতে চাই, তাহলে ওইটাকে একই টাইটেল ব্লকে রাখার জন্য একই সাইজ আমি বানাবো, ওভাবে একটা ব্যাপার। এখন আর কিছু জিনিস আমরা চেঞ্জ করি, আবার আসি আমরা টিবি এন্টার করে, আমরা আগে এখানকার ভ্যালুগুলো বুঝি, তারপর টেবিল স্টাইলে যাব, ঠিক আছে? অবশ্যই, হ্যাঁ, আবার টেবিলে আসেন আর কি, আমরা পরের ধাপটা বুঝে যাই। স্পেসিফাই উইন্ডো এটা কি জিনিস। আমরা আগে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখন চেঞ্জ করতেছে ফার্স্টে স্পেসিফাই ইনস্ট্রাকশন পয়েন্টের জায়গায় স্পেসিফাই উইন্ডো। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেমন এখানে আগে সবগুলা অ্যাক্টিভ ছিল, এখন কিছু জিনিসকে সে ডিঅ্যাক্টিভ করে দিছে। আপনি কলাম উইথ আমরা মানে এটা কেন ডিঅ্যাক্টিভ করতেছে, এটার পিছনে কারণ হচ্ছে সে অটোমেটিক যে কোনো একটাকে দিলে অন্যটা অটোমেটিক আপনি যেখানে যতটুকু মাউস নিয়ে যাবেন অতটুকুতে নিবে, যে কোনো একটা। সাপোজ এখানে আমি এই যে কলাম উইথ থেকে, আমরা তো সাধারণত জানি কি একটা টেবিলের কলাম কয়টা হয় সেটা ফিক্স থাকে, তাই না? যেমন আমার কলাম ফিক্স কয়টা, 8টা। এবং আমার এখানে যেমন দেখেন, এখানে রো হাইট এবং ডাটা দুইটা জিনিস, যে কোনো একটাকে আমি অন করলে আরেকটা কি হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যে কোনো একটাকে আমি অন রাখতে চাচ্ছি। সাপোজ এখানে আমি ডাটা রো কয়টা আছে আমার জানা নাই, আমি রো হাইটটাকে কি করলাম, 1 করলাম, 1 রাখলাম, ওকে। এরপরে আদার্স তো সবকিছু সেমই থাকতেছে, আমার হেডার টাইটেল ডাটা এগুলো ওকে থাকতেছে, ওকে করলাম। আগে ছিল কি, আমি যেখানে ক্লিক করছি সেখানে বসে গেছে, তাই না? এখন আসছে দেখেন স্পেসিফাই ফার্স্ট কর্নার মানে কোথায় আমি ক্লিক করতেছি একটা। এরপর দেখেন আমি যখন এটাকে এদিকে নিচ্ছি, যত এদিকে নিচ্ছি আমি কলামের ক্ষেত্রে কি ফিক্স করছিলাম, কলামের নাম্বার ফিক্স করে দিয়েছি, তাই না? কয়টা দিছিলাম, 8টা। তাহলে এই যে 8টা এখানে সে সবসময় 8টাই থাকতেছে, তাই না? 3 6 7 8। আমি যত এদিকে নিচ্ছি তত আমার কলাম উইডটা কি হচ্ছে, বড় হচ্ছে। 8টার সংখ্যাটা 8টাই আছে, কলাম উইড কি হচ্ছে, বড় হচ্ছে। সাপোজ আমি এতটুকুতেই রাখতে চাচ্ছি, এখানে আমি এখন দেখেন এই যে উপরের আমি যখন উপরের দিকে যাচ্ছি আমার রো কি হচ্ছে, কমতেছে, এক লাইন করে কমতেছে।
এই যে একটা 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 যত নিচের দিকে আসতেছে রো কি হচ্ছে, বাড়তেছে। তার মানে আমি এইটা দিয়ে একটা যে ফিক্স করতে পারি যে আমার কি, আমার কতটুকু জায়গার মধ্যে আমি দিতে যাচ্ছি সেটা ফিক্স, মানে আমি জানা নাই যে 40 ফিট দিব না 30 ফিট দিব, আমি চাচ্ছি এই জায়গার মধ্যে আমার টেবিলটা বসাবো, তখন আমরা এভাবে উইন্ডো দিয়ে এভাবে ফিক্স ক্লিক করে বসাই দিতে পারি। ওকে, এরপর আমাকে লেখার অপশন দেয়, লেখার অপশন আমি পরে আসতেছি, আমরা ক্লোজ দিলাম, ক্লোজ টেক্সট এডিটর দিলাম। ঠিক আছে, তাহলে দুইটার ব্যাপার বুঝছেন, একটা হচ্ছে ইনসার্শনে হচ্ছে আপনি সকল ডাটা দিয়ে দিবেন, ক্লিক করলে সে অনুযায়ী বসে যাবে। আর এটা হচ্ছে কি, আপনি আপনি মাউস যেদিকে নিবেন, কলাম হাইট যদি কলাম নাম্বার যদি ফিক্স করে দেন উইডথটা বাড়বে, আর রো নাম্বার যদি ফিক্স করে দেন এক লাইনের, তখন যত এক লাইনের পরে আসলে 2 লাইন হয়ে যাবে, মাউসটা যত যেদিকে নিবেন সেদিকে আসবে। আসতেছে কিনা সবার? সবার কিভাবে কিভাবে আমরা লিখবো বা এডিট করবো এটা একটু দেখি, তারপর আমরা লাস্টের দিকে টেবিল স্টাইলটাতে যাব। দেন আমি এখন টাইটেলে যে এখানে একটা ক্লিক করলে আমার টেবিল এডিশন, টেবিলের এডিট অপশন অন হয় একটা যদি ক্লিক করি কোন একটা সেলের মধ্যে। আর যদি আমি কোন একটা সেলের মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে টেক্সট এডিটর ওপেন হবে। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিক করলে কি হবে, টেবিলকে এডিট করার অপশন অন হচ্ছে। আর যদি কোনো সেলের মধ্যে আমি যদি যে কোনো সেলের মধ্যে আমি যদি কিছু লিখতে চাচ্ছি এখন, তাই না, ডাবল ক্লিক করব, তাহলে কি হবে, ওখানে টেক্সটটাকে লেখার অপশন দিবে। দুইটা একটু প্র্যাকটিস করেন, কি আসে। আমরা আগে টেবিলকে এডিট করা দেখবো, একটা সিঙ্গেল ক্লিক করলাম। হ্যাঁ, আপনারা কিসের উপর করবেন না, বা লাইনের উপরে না, কিসের উপরে, সেলের মধ্যে। লাইনের উপরে আলাদা জিনিস, লাইনের উপর ক্লিক করলে এটা আলাদা জিনিস। ঠিক আছে, মানে যে টেবিলের লাইনগুলো আছে সেগুলোর উপর, আমরা সেলের উপর সিঙ্গেল ক্লিকে টেবিল এডিটর ওপেন হবে, ডাবল ক্লিকে কি, এটা সহজ পদ্ধতি ক্লিকটা। হ্যাঁ, উল্টা ওইটার সমস্যা না, আপনার উল্টা হোক, এটা আমরা দেখবো পরে, আমরা টেবিল স্টাইলে যখন যাবো ওটা দেখতে পারবো, সমস্যা নেই, যেভাবে আছে সমস্যা নেই। দেন আমি সাপোজ এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আগে টেবিল এডিটরের অপশনগুলোকে দেখে যাচ্ছি। দেখেন আমরা এখানে কয়টা রো হয়েছে আমার জানা আছে, এটা আমার ওই যে আবার লেয়ার চেঞ্জ হয়ে গেছে, অন্য লেয়ার আসছে সেজন্য এইভাবে আসছে। ঠিক আছে, আমি টেবিল লেয়ারটাতেই থাকি। দেন এখানের মধ্যে আমি সাপোজ উপরে ক্লিক করলাম, এখন আমার টেবিল এডিটর উপরে, টেবিল এডিটরে কি কি আছে, প্রথম অপশন দেখেন ইনসার্ট অ্যাবভ মানে কি, এটা হচ্ছে রোর ব্যাপার। সাপোজ কোনো কারণে আমি এখানে একটা কিছু লিখছিলাম, সাপোজ আমি একটা কিছু লিখি আর কি, জাস্ট ডব্লিউ লিখলাম। ওকে, এরপর ক্লোজ দিলাম, জাস্ট বোঝার জন্য আমি লিখছি ডব্লিউ। ঠিক আছে, আমি চাচ্ছি আমি এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করে আমার টেবিল এডিটর ওপেন হয়েছে, বলছে কি ইনসার্ট অ্যাবভ, এটা কোন অপশনে আছে, রোতে। তাহলে কি হবে, এই যে সেলটা আমি সিলেক্ট করছি তার উপর আরেকটা রো কি হবে, ইনসার্ট হবে। ঠিক আছে, আরেকটা রো অ্যাড হবে আর কি। আমি এখানে আরেকটা দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, বি দিলাম সাপোজ। ঠিক আছে, কেন আমি চাচ্ছি এটার উপরে আরেকটা কি হবে, রো অ্যাড করব, তাহলে আমি এখানে ইনসার্ট অ্যাবভ দিলাম, ক্লিক করলাম, দেন আমার এখন কি হয়ে গেছে, এই যে মাঝখানে আরেকটা এসে গেছে, তাই না। এটা বলতেছে কি, রো অ্যাড করার জন্য আমরা এভাবে অ্যাড করতে পারবো। ইনসার্ট বিলো মানে কি, নিচে একটা রো অ্যাড করতে হবে, তাই না। এর নিচে যেটা নিচে অথবা উপরে যাচ্ছেন ওইটাতে ক্লিক করে উপরে নিচে ক্লিক করবেন, দেন আসে কিনা দেখেন। আপনারা কোন একটা টেক্সট লিখেন তাইলে বুঝতে পারবেন যে উপরে নিচে আসতেছে কিনা, আমার মতো আর কি। ওকে, এটা হচ্ছে রো ইনসার্ট করার ব্যাপার। সেম কোন কারণে আমার যদি কলাম ইনসার্ট করতে হয় তাহলে কোথায় আসবো, যে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, তাই না। দেন আমি এখানে ক্লিক করলাম, এই যে সেলটাতে, সেলের ইনসার্ট লেফট মানে কি, বাম পাশে একটা সেল অ্যাড হবে, তাই না। এই যে ইনসার্ট লেফট দিলাম, ক্লিক করলাম, দেখেন এই যে টেক্সট যেগুলো আছে এটার বাম পাশে একটা সেল অ্যাড হয়েছে। আর আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখে রাখি তাহলে এখানে বুঝতে সুবিধা হবে যে তাহলে আমি ক্লিক করলাম এর কলামে। ঠিক আছে, এটা রাইটে মানে কোন দিকে, ডান দিকে। আমি এটাতে ক্লিক করি, এখানে একটা আছে, দুইটা হয়ে যাবে, তাই না, ইনসার্ট রাইট। আমার এখানে দুইটা ঢুকে গেছে, তাই না, এ আর বি দুইটার মাঝখানে। কোনটা যদি ডিলিট করতে চান কি করবেন, সিলেক্ট করবেন ডিলিট কলাম, পুরা কলামটা ডিলিট করে দিবে। ঠিক আছে, মানে ওই যে একটা সেলকে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি ডিলিট দেন, যে আমার এ লেখা আছে, তাই না, এটাতে ডিলিট আর ডিলিট, খুব ইজি জিনিস, ডিলিট হয়ে গেছে এটা। ওকে, এতটুকু তো বুঝছেন নাকি? হ্যাঁ, বুঝছেন, ভালো। এখন নেক্সট, এই যে আমার এখানে মার্জ সেল আনমার্জ সেলের ব্যাপার কিছু আছে, এটা বুঝতে হবে। আমরা ড্রয়িং এ যাই একটু আগে।
দেন এখানে এখানে যদি খেয়াল করেন, এখানে এই যে একটা কলামে কি করছে, আমি তিনটা রোকে একটা একটা রোতে নিয়ে আসছি, তাই না? এটাকে বলে মার্জ করা। তাহলে তিনটা রোকে কয়টা রোতে আনবো আমি? একটা রোতে। এটা কিভাবে করব? এটা করার জন্য আপনাকে এই যে এখানে আসলাম, কোথায় আমার এটা কোথায় লিখছি, এটাতে, তাই না? এখানে দেখেন, আমি চাচ্ছি মার্জ করতে সবগুলাকে, একদম লাস্টের সবগুলাকে আমি মার্জ করতে। প্রথমটাতে হেডার থাকবে, হেডার ছাড়া এগুলাকে আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করছি, তাই না? মানে একটা ক্লিক করলে তো একটা সিলেক্ট হতো, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হয়েছে। ওকে, যখন আমি একটাতে থাকবো, দেন একটাতে থাকলে এটা কি অফ আছে, মার্জ সেল এটা আছে ডিঅ্যাক্টিভ, তাই না? একটাকে তো সে আর মার্জ করতে পারবে না, একের অধিক হইলে তখন মার্জ করতে পারবে। তাহলে আমি চাচ্ছি সবগুলাকে মার্জ করব, সিলেক্ট করলাম ড্র্যাগ করে, এরপর মার্জ দিলাম। মার্জ দিলে দেন এখানে কি লেখা আসছে, মার্জ অল, মার্জ বাই রো, মার্জ বাই কলাম। ব্যাপারটা কি বুঝেন? মার্জ অল মানে হচ্ছে কি, এখানে তো আমার কয়টা 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 কলাম, কলাম কয়টা, আরে কলাম কয়টা, কলাম তো ওই ভার্টিক্যাল, একটা কলাম। তাহলে এই যে মার্জ বাই কলাম, কলাম যদি দিই, আমার পুরা কি ওই কলামটাকে একটা কলাম করছে, এটা একটা কেস। আমি যদি এখানে একটু কন্ট্রোল জেড দিলাম, দেন আমি দুইটাকে সিলেক্ট করলাম সাপোজ, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, এখান থেকে এই পর্যন্ত। এখন আমার এখানে যদি আসি মার্জ অল, মার্জ অল দিলে কি হবে, দুইটা কলামকে একটা কলাম করবে, সকল রোকে একটা রো হয়ে যাবে, তার মানে সবগুলাকে একটাতে কনভার্ট করছে। ক্লিয়ার? মার্জ অল দিলে এটা হচ্ছে। আর আর আমি আবার সিলেক্ট করলাম, এখানে আসলাম, মার্জ বাই রো, মার্জ বাই রো দিলে কি হচ্ছে, আমার কিন্তু রো রো কয়টা সিলেক্টেড, অনেকগুলা রো সিলেক্টেড। কলাম ভার্টিক্যালটা হচ্ছে কলাম, রো হচ্ছে কি হরিজন্টাল, অনেকগুলা রো না? তাহলে আমি মার্জ বাই রো দিলাম। মার্জ বাই রো দেওয়াতে কি হয়েছে দেখেন, ওই যে দুইটা কলামকে একটা রোতে নিয়ে আসছে, তাই না? এটা হচ্ছে মার্জ বাই রো। আর আমি যদি কি করি, এটাকে সিলেক্ট করে মার্জ বাই কলাম দিই, মার্জ বাই কলাম দিলে কি হবে, মানে ওই সকল রোকে একটা একটা কলামে নিয়ে আসবে। ঠিক আছে? তো এটাই আমরা, আমাদের যেমন এখানে এটাই এটাই ছিল, তাই না? আমাদের এই ড্রয়িং এ কি ছিল, মার্জ বাই কলামের অপশনই আছে, তাই না? এই যে এখানে মার্জ বাই মানে সব তিনটা রোকে একটা রোতে নিয়ে আসা, এটাকে কি মানে সকল রোকে একটা কলামে নিয়ে আসা। ওকে, এটাকে বলতেছে কি মার্জ বাই রো। তাহলে এই ক্ষেত্রে মার্জ বাই কলাম, আপনি এই যে বাইরে ক্লিক করতেছেন সেজন্য আপনি, আমি বলছি কি, এই যে লাইনের উপরে ক্লিক করা যাবে না। ঠিক আছে, কোথায় ক্লিক করতে হবে, এই যে এই সেলের ভিতরে ক্লিক একটা ক্লিক করতে হবে, তখন টেবিল ক্রিয়েশন হবে। আর ক্লিক করে ধরে রেখে যদি আমি ড্র্যাগ করে এনে যতটুকুতে ছাড়বো ততটুকুকে সে সিলেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছি? আমি তো আগে বলছি লাইনের উপর ক্লিক করবে না, লাইনের উপর ক্লিক করলে এটা হচ্ছে গ্রিপ পয়েন্টের ব্যাপার আসবে। গ্রিপ পয়েন্টে আমরা পরে আসতেছি, আমরা আগে আসতেছি টেবিল এডিটরে। টেবিল এডিটরে ঢোকার জন্য আপনাকে সেলের ভিতরে ক্লিক করতে হবে। ঠিক আছে, একটা সেল। আর যদি আপনি যতগুলো সেলকে সিলেক্ট করতে চান, ততগুলো সেলের এই যে ভিতরে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে এনে তারপর ছেড়ে দিবেন। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে এইভাবে এনে ছেড়ে দিলে সিলেক্ট করবে যেদিকে, আপনি যেদিকে ড্র্যাগ করেন না কেন, যে সেল থেকে যে সেল পর্যন্ত আসবে সেই সেলে কি সিলেক্ট করবে। এখানে র্যাপ রাইট সিলেকশন বলতে কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতেছি, এই যে এই সকল রোকে যদি আমরা একটা কলামে নিয়ে আসতে চাই, একটা রো করে ফেলতে চাই, তখন কি করব, মার্জ বাই কলাম। তাহলে মার্জ বাই কলাম হলে কি সকল রো গুলা একটা কলামে চলে আসবে। আমি আবার আনমার্জ, যেহেতু আমার এগুলা মার্জ করা আছে, আমি চাচ্ছি আনমার্জ করতে, তাহলে এটা সিলেক্টেড থাকা অবস্থায় যে আনমার্জ দিলে আনমার্জ হয়ে যাবে। ওকে, আর যদি আমরা চাই কোনো ক্ষেত্রে যদি লাগে যে আমার এরকম দুইটা রোকে একটা একটা রোতে মানে দুইটা কি এই দুইটা কলামে রো গুলাকে একটা কলামে কনভার্ট করা, তখন কি করব, মার্জ বাই রো দিবে, যে এইভাবে করলে, তাই না? সাপোজ এখানে এগুলাকে আমি এখান থেকে এতটুকু দিলাম, সাপোজ এখান থেকে আমি মার্জ বাই রো দিলাম, তাহলে কি হইলো, এই যে দুইটা কলামকে একটা রোতে কনভার্ট করছে, তাই না? মানে রো কে সে কি মার্জ করে নাই, কি করছে, মানে দুইটা কলামকে একটাতে মার্জ করছে। আর যদি আমি মার্জ বাই কলাম দিই তাহলে কি হবে, ওই যে কলাম বরাবর মার্জ করছে, তাই না? মানে এই সকল রোকে একটা কলামে একটা রোতে নিয়ে আসছে, সকল কলামকে একটা রোতে নিয়ে আসছে। কি গায়েব হয়ে গেলে,
জেড এন্টার এ এন্টার দেন, জেড এন্টার এ এন্টার। কিসের লাইন? সেক্ষেত্রে লেফট রাইটের ব্যাপার আছে, তাই না? এখানে তো আমি কিছু লিখি নাই, তখন আমরা কি ইনসার্ট করলে হচ্ছে, তাই না? যে ইনসার্ট লেফট করে আর রাইট করে এখানে কি তেমন কোনো ইস্যু না, তাই না? এই যে এফ, এরপরে এই যে জি, 3 6 7টা হয়েছে, আরেকটা করলে 8টা হয়ে যাবে। এটা আমরা আগেই দেখে আসছি কিভাবে ইনসার্ট, রোকে ইনসার্ট করব, কিভাবে আমরা কলাম ইনসার্ট করব। ওকে ওকে। না, এডিট এডিট করতে জানলে সবকিছু পসিবল, আমরা সেজন্য ডিটেইলসে দেখতেছি। আচ্ছা, আমি আবার আবার ঢুকতেছি কোথায়, ওখানেই। এখন দেখেন এখানের মধ্যে একটা ব্যাপার আছে কি, এই যে আমরা যখন টেবিলগুলা বানাচ্ছিলাম, আমার এখানে টেক্সটটা কিভাবে লিখবো, এটাকে লেফট জাস্টিফাই হবে নাকি মিডল জাস্টিফাই হবে, এগুলো আমরা দিয়ে আসি নাই, তাই না? দিয়ে আসছিলাম। লেফট জাস্টিফাই মিডল জাস্টিফাই বলতে কি বোঝাচ্ছে আমি একটু দেখাই আগে। দেন এখানে এখানে সকল টেক্সট এই যে কলামের কোন পাশে আছে? বাম পাশে। তার মানে এটা হচ্ছে লেফট জাস্টিফাই আছে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে না, এভাবে কলামের এক পাশে না থেকে এগুলাকে একদম মিডল বরাবর লেখো, তাহলে কি হবে? মিডল জাস্টিফাই, তাই না? তাহলে আমরা চাইলে এগুলা টেবিল স্টাইল ক্রিয়েট করার সময় ফিক্স করে দিতে পারি, তাহলে আমাকে এখানে বারবার কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার? তো এই জন্য আমরা এখন কোথায় যাব? টেবিল স্টাইলে যাব। ওকে, টেবিল স্টাইলে আসি। আরো এখানে আরো ব্যাপার স্যাপার আছে। এখানে যেমন সাপোজ এটা 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 কোথায় আছে? এই যে মিডল সেন্টার আছে, তাই না? মিডল সেন্টার আছে, মিডল সেন্টার। সাধারণত টাইটেলটা কি মিডল সেন্টারে থাকে। আমরা যদি বলি যে আমার এই যে আমি তো অলরেডি টেবিল বসাই ফেলছি, তাহলে কি আমি আবার বের হয়ে আবার দিয়ে করবো না? আমরা এটাকে করে দিতে পারি যে এখান থেকে আমি সিলেক্ট করে সকল সকল কি কাকে সিলেক্ট করছি? সকল সকল ডাটা অপশন গুলাকে সিলেক্ট করছি। এখানে আমরা কি করে দিতে পারি? যে মিডল সেন্টার করে দিতে পারি। মিডল সেন্টার করলে কি হবে? আমার এই যে লেখাগুলো দেখেন এক মাঝখানে চলে আসে, তাই না? এখন যদি আমি লিখি এখানে, সাপোজ এখানে কি কি লেখা আছে, যেমন এটা, এখানে আমরা একটা যে কোনো একটা লেখা লিখি, যেমন বিএস, এগুলা আমরা পরে বুঝতেছি কি জিনিস। যে বি ক্যাপিটাল ক্যাপস লক দিলাম বিএস, তাহলে আমার লেখাটা কোথায় আসতেছে? মিডল। আমি এখন অ্যারো অ্যারো যদি ক্লিক করি, অ্যারো আমি ডানের অ্যারো ক্লিক করলে ডানে যাবে, ডাউনের অ্যারো দিলে ডাউনে আসবে, লেফট অ্যারো দিলে মানে আমাদের কিবোর্ডে অ্যারো আছে না, এটা দিয়ে আপনি কি উপরে নিচে বা ডানে বামে যেতে পারবেন, ঠিক আছে? লেখার জন্য উপরে নিচে ডানে বামে আমরা যেতে পারবো। ওকে, দেখেন আমার লেখাগুলো এখন কোথায় আসতেছে? ঠিক মিডল বরাবর আসতেছে, তাই না? এখন এটা যদি আমি এরকম করতাম যে আমার কয়েকটাকে আমি করে দেখাই, এখন এই যেটাকে এখানে করে দিলাম মিডল লেফট। মিডল লেফট বলতে কি বোঝাচ্ছে? আমার এই যে রোর মাঝখানে থাকতেছে কিন্তু বাম পাশে। মাঝখানে বলতে কিসের মাঝখানে? এই যে এখান থেকে এই রো এর মাঝখান বরাবর, তাই না? কিন্তু লেখাটা কোথায়? লেফটে আসবে, এটাকে বলে মিডল লেফট, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা যেমন এখানে ক্লিক করে আমি একটা একটা দেখাচ্ছি। টপ লেফট, টপ লেফট হলে কি হচ্ছে? একটু উপরের দিকে চলে আসছে, তাই না? লেখাটা উপরের দিকে। সাধারণত আমরা এইভাবে করি না, আমরা কি করি? মিডল লেফটই করি, তাই না? আমরা যদি করি আর কি মিডল লেফট, মিডল রাইট অথবা মিডল সেন্টার, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এগুলো আমরা পরে আসি। সেল সেল টাইপে এটা এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা যদি ভিতরে যে সেলটার ভিতরে যদি কি করতে চাই, কালার দিতে চাই, তাই না? যে কালার হচ্ছে, আমরা এগুলাকে এভাবে না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারবো। ওকে, আর এর পরের অপশনগুলো আমি পরে আসতেছি। আপাতত এখন আমরা টেবিল স্টাইলে চলে যাই। টেবিল স্টাইলের জন্য আমরা কোথায় আসবো? অ্যানোটেশনের এটাতে আসতে পারি, অথবা টেবিল স্টাইলের শর্টকাট কি বলছিলাম? টিএস এন্টার করেন সবাই। এবার চার্জ না দিলে তো বন্ধ হবে। তার হচ্ছে আমাদের টেবিল স্টাইলটাকে আমাদের পছন্দ মতো করে বানানো। আগে তো স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ডে গেছে, তাই না? এখন এখানে আমরা ঠিক সেম টেবিল স্টাইল বানানোর জন্য স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করব, ঠিক আছে? নিউতে ক্লিক করে এখানে যেমন আমি আগে একবার বানাইছি, তারপর আমি এখানে C28 ট্যাবল দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো নাম দিবেন। যেমন আপনি আপনি বানাতে চাচ্ছেন ডোর শিডিউল, তাহলে ডোর শিডিউল দিবেন। উইন্ডো শিডিউল বানাতে চাচ্ছেন উইন্ডো শিডিউল দিতে পারেন, অথবা ডোর উইন্ডো শিডিউল একই একই ধরনের হবে, তাহলে ডোর উইন্ডো শিডিউল দিতে পারেন। আমরা কলাম শিডিউলের জন্য একটা টেবিল স্টাইল বানাচ্ছেন, তাহলে কলাম শিডিউল নাম দিবেন, তাই না? ওভাবে দিবেন। সাপোজ আমি এখানে ডোর এন্ড উইন্ডো শিডিউল, ডোর এন্ড উইন্ডো শিডিউলে দিই, ডোর এন্ড উইন্ডো।
ঠিক আছে, নামগুলো এমন ভাবে দিবেন যাতে আপনি বুঝতে পারেন পরবর্তীতে যে এটা আপনি কিসের জন্য স্টাইলটা ক্রিয়েট করছিলেন। ঠিক আছে, ডোর এন্ড উইন্ডো দিলাম, স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডে থাকলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। করছেন সবাই? সবাই করছেন? ওই যে টেবিল স্টাইল এক্সেলে ঢুকছেন, এরপরে নিউতে ক্লিক করছেন, এই যে নিউতে ক্লিক করে নাম দিবেন, নাম দিয়ে ওকে দিবেন। টেবিল না, টিভি না, টিএস, টেবিল স্টাইলে ঢুকবেন, টিএস। যেটা ইব্রাহিমের হয়েছে প্রথমে প্রবলেম, সেটা হচ্ছে আপনার ওখানে স্ট্যান্ডার্ডে টেবিল ডিরেকশনে কি দেয়া আছে, আপ দেয়া ছিল। ঠিক আছে, আমরা সাধারণত কি করি, ডাউন থাকে। ডাউন মানে কি, উপর থেকে নিচের দিকে আসবে, টাইটেল, তারপর হেডার, তারপর ডাটাগুলা, তাই না? অনেক সময় দেখবেন আমাদের এটা উল্টা থাকে, যে নিচে টাইটেল, তারপর হেডার, উপরে ডাটাগুলা থাকে, তখন এখানে আপ করে দিতে হবে, তাই না? তখন এখানে আপ করে দিতে হয় আর কি। ঠিক আছে, এখন আমার টাইটেল, হেডার এটা হয়ে গেছে, কিন্তু আমরা নর্মালি কি করি, আমরা ডাউনই থাকে। ঠিক আছে, যদি ইনকেস কোনো কারণে আপনি ওইরকম করতে চান তখন করতে পারেন। আপ ডাউন, আপ ডাউনের ব্যাপারটা বুঝছেন, টেবিল ডিরেকশন। ওকে, নেক্সট সেল স্টাইল। সেলের মধ্যে আমার কি কি আছে, এখানে 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 টাইটেল, হেডার, ডাটা, তিনটা জিনিস থাকে। তাহলে আমরা তিনটা জিনিসই এখানে চেঞ্জ করতে পারবো। আমি প্রথমে টাইটেলে আসি, একটা একটা আসি আর কি। ওখানে সেলে ক্লিক করে টাইটেলে ক্লিক করলাম। ওকে, আমরা নিউ সেলে না গিয়ে আমরা এখানে সবকিছু কি চেঞ্জ করবো। দেখেন প্রথমে জেনারেলের মধ্যে বলছে কি, ফিল কালার। ফিল কালার মানে হচ্ছে আপনার টাইটেল যে আছে, ওই যে এই যে টাইটেলের যে সেলটা আছে, এটাকে কোনো কালার দিয়ে আপনি ফিল করে দিতে চাচ্ছেন কিনা। সাধারণত আমরা সেটা তো করি না, সেজন্য নাম থাকে। ইনকেস যদি আপনি করে দেন যে আমি চাচ্ছি যে আমার টেক্সটও থাকবে ভিতরে, একটা কালার দিয়ে আমি জাস্ট বোঝার সুবিধা, আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। তাহলে এই যে দেখেন আমার কি হয়ে গেছে, এই যে টাইটেলের পুরা সেলটা একটা কালার চলে আসছে, তাই না? এটাকে বলে ফিল। সাধারণত আমরা সেটা রাখি না। ওকে, তাহলে আমরা কি রাখবো, নানই থাকবে। এরপরে ওই যে বলছিলাম অ্যালাইনমেন্ট, লেখাটা কোথায় থাকবে। আমরা যদি মিডল সেন্টার করতে চাই, এখানে যেমন অলরেডি দেয়া আছে অ্যালাইনমেন্ট মিডল সেন্টার করা আছে টাইটেলের ক্ষেত্রে, এখানে আমাদের চেঞ্জ করতে হবে। ইনকেস আমি যদি চাই যে না, কি করে দিব, অন্য কোথায় নিয়ে যাব, তখন সেটা নিয়ে যেতে পারে। আমরা একটা একটা দেখি আগে, আমরা মিডল সেন্টারে থাকুক। ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে এখানে নরমালি জেনারেল আছে, এখানে যদি ক্লিক করেন কিছু অপশন আসবে। এগুলা যারা ওয়ার্ডে কাজ করছেন তারা বোঝার কথা, যে আপনি যে এখানে টাইটেলে যে লিখবেন সেটা কোন ধরনের টেক্সট হবে। মানে যেমন শুধুমাত্র আমার যেমন টাইটেলটা যদি টেক্সট লিখি আমি, তাহলে এটাকে এটা দিয়ে দেওয়াটা ফ্যাক্স মানে ভালো আর কি। জেনারেলে কি হয়, আপনি সবকিছু লিখতে পারেন, কিন্তু আপনি যদি কোনো কারণে নাম্বার লিখতে চান তখন কি করতে হবে, আপনি হোল নাম্বার, যে নাম্বারে এরকম আসে আর কি। আমরা ডেট লিখতে চাচ্ছি, তখন ডেট করে দিব। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করবো। আপাতত আমি কি করতেছি, এখানে ট্যাক্স করতেছি, ট্যাক্স রাখতেছি, ট্যাক্স। কেন, টাইটেলটা আমরা ট্যাক্স দিয়ে লিখবো। ঠিক আছে, ট্যাক্স দেওয়ার পরে দেখেন কিছু অপশন এখানে আসবে। আপার কেস হবে না লোয়ার কেস হবে, না ফার্স্ট ক্যাপিটাল হবে, না নাকি টাইটেল কেস হবে। দুইটা এগুলোর মধ্যে পার্থক্য কি? ফার্স্ট ক্যাপিটাল হচ্ছে প্রথম অক্ষরটা, হ্যাঁ, আপার কেস মানে সবগুলা বড় হাতের, আর লোয়ার কেস সবগুলা। ফার্স্ট ক্যাপিটাল মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা কি হবে, বড় হাতের হয়। এটাই বোঝায় নাকি? হ্যাঁ, প্রথমটা, এটাকে বলে আমরা সেন্টেন্স কেস। আর টাইটেল কেস কোনটা? টাইটেল কেসে প্রত্যেকটা ওয়ার্ডের মেবি কি প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়, আমরা দেখতে পারি। টাইটেল কেস দিলাম, মানে টাইটেলটা টাইটেল কেসই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যখন টেক্সট লিখবো তখন বুঝতে পারবো। এরপর ওকে দিলাম। আমরা যদি এখানে একটা চেঞ্জ না করতাম তারপরও আমরা লিখতে পারতাম, তাই না? জেনারেলে কি লেখা যায়, ঠিক আছে, জেনারেলে লেখা যায়, কিন্তু আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারতেছি না। জেনারেল থাকলে আমার কি এই অপশনগুলো থাকবে না, ফরম্যাটের অপশনগুলো থাকবে না। যেহেতু আমরা আপার কেস লোয়ার কেস এরকম করে দিতে যাচ্ছি, সেজন্য আমি এখানে এসে টেক্সটে আসলাম, এরপর ওকে দিলাম। টাইটেল কেসে মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা বড় হয় আর কি, এটাই বলছে আর কি, আমরা দেখতে পারবো, সমস্যা নেই। এরপরে লেভেল, এই টাইপের মধ্যে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডাটা নাকি লেভেল। ওই যে বলছিলাম আমরা যদি আমাদের কোন একটা টেবিল বানাতে চাচ্ছি যেখানে টাইটেল কোনো কিছু থাকবে না, সবগুলাই ডাটা থাকবে, তখন আমাকে কি করতে হবে, এখানে এই যে এখানে লেভেলের জায়গায় ডাটা করে দিব, যখন টাইটেলটা চলে যাবে এখান থেকে অন্য জায়গায় ক্লিক, মানে আমরা এখানে ডাটা করলে এটা টেবিলটাও কি হয়ে যাবে, টাইটেলটাও ডাটা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না টাইটেলটা টাইটেলই থাকবে, তাহলে আমরা কি দিয়ে রাখবো,
লেভেল দিব এখানে। ওকে, এরপর হচ্ছে মার্জিন। মার্জিনটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের যে লেখাগুলা লিখবো এর মধ্যে কতটুকু মার্জিন থাকবে। ঠিক আছে, এইটাকে এখানে ডিফাইন, এখানে কত দেওয়া আছে 1.5। সাপোজ আমি একটু বড় করে দিচ্ছি, 2 করে দিলাম। সাপোজ একটু বাড়াই দেখি এখন আগেরটার থেকে এটাতে চেঞ্জ আসে কিনা, অথবা আমরা আরেকটু বড় করি, 3 করলাম। এটা আপনার পছন্দ মতো আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, ঠিক আছে না? নেক্সট, কেউ যদি এটাতে ভুলে এই জায়গায় যদি ঠিক দিয়ে দেন, ঠিকটা আছে নাকি, ক্লিক করে দেন, কি হবে দেখেন, আমার এখানে 3টা কলামকে, টাইটেলে সাধারণত কয়টা কলাম হয়, একটাই, মানে যতটা কলাম হোক না কেন সবগুলাকে সে অটোমেটিক মার্জ করে দেয়, তাই না? এখন এখানে সেটাই দেয়া আছে, মার্জ সেলস অন রোস অফ কলাম ক্রিয়েশন। আমি যদি এটাকে উঠাই দিই, দেখবেন যে প্রত্যেকটা কলামে একটা একটা টাইটেল নাম চলে আসছে, তাই না? সেটা আমরা চাচ্ছি না। টাইটেলটা কি থাকে, প্রত্যেকটা কলামে একটা মাত্র টাইটেল থাকে, সে কারণে আমরা এটা মার্জে থাকবে। বুঝছেন এটা সবাই? এখানে সবগুলো ক্লিয়ার কি? নেক্সট, এই আমরা টাইটেলে আছি, এরপর আসবো টেক্সটে। তাহলে টাইটেলের টেক্সটটা কোন স্টাইলে হবে সেটা আমরা এখানে ফিক্স করব এখন। তাহলে টেক্সটটা এখানে কি আছে, টেক্সট স্টাইল কি আছে, স্ট্যান্ডার্ড। আমার মনে আছে আমরা দুইটা টেক্সট স্টাইল ক্রিয়েট করছিলাম, তাই না? এই যে আমি কি করছিলাম, এই যে একটা হচ্ছে টেবিল টেক্সট আর একটা হচ্ছে টেবিল, তাই না? আমি টেবিল টেক্সটে 10 ইঞ্চি দিয়েছিলাম, টেবিলে 8 ইঞ্চি দিয়েছিলাম। আমি এখানেটাতে টেবিল টেক্সট দিচ্ছি জাস্ট ভেরিয়েশনটা বোঝার জন্য। আমরা সাধারণত একই ধরনের টেক্সট স্টাইল লিখি, তাই না? ওকে, দেন আমি টেবিল টেক্সট দেওয়ার সাথে সাথে আমার হাইট কি হয়ে গেছে, 10 ইঞ্চি ফিক্স করে ফেলছে, তাই না? তার মানে এটা ফিক্স। এখন এটা আমরা যদি আমাকে চেঞ্জ করতে হয়, আমরা যদি স্ট্যান্ডার্ডে থাকতাম তখন আমি কি এটাকে চেঞ্জেবল, আমি এখানে টেবিল টেক্সট দিছি, টেবিল টেক্সট দেওয়ার পরেও যদি আমি এটাকে চেঞ্জেবল করতে চাইতাম তাহলে কি করতে হইতো বলেন তো? আমি আমি আপনি টেক্সট স্টাইল ক্রিয়েট করছেন, টেক্সট স্টাইল ক্রিয়েট করছি আমরা প্রথমে, কি কি আছে, টেক্সট স্টাইল বানাইতে হবে আর কি। টেক্সট স্টাইল আমরা কি, আমি টেক্সট স্টাইল বানাইছিলাম, তাই না? টেক্সট স্টাইল বানানোর প্রথম দিকে আমরা এই ক্লাসের প্রথম দিকে আমরা এটা নিয়ে ক্লাস নিছি, আলোচনা করছি যে এখানে এই যে টেক্সট স্টাইল, ঠিক আছে? এই টেক্সট স্টাইল এটাতে ক্লিক করলে টেক্সট স্টাইল ম্যানেজার আসে, ঠিক আছে? অথবা এসটি, এটা শর্টকাট কি, এসটি, ঠিক আছে? এসটি লিখে এখান থেকে একটা ক্লিক করে নিউতে ক্লিক করছিলাম আর কি, ঠিক আছে? এটা ভিডিও দেখলে পাবেন, খুব ইজি, আমরা এদিকে ইয়ে না করি, টাইম নষ্ট না করি আর কি, ঠিক আছে? তাহলে টেক্সট স্টাইল এসটি, টেবিল স্টাইল টিএস, তারা যে উইন্ডো এন্ড ডোরে আসলাম, মডিফাইতে আসলাম, আবার আমি আগে এটা বুঝেন, তারপর ওটা পরে দেখতে হবে, ঠিক আছে? এখানে আমি বলছিলাম কি, এই যে স্ট্যান্ডার্ডে আমি চাইলে আমি ফিক্স করতে পারি, মানে সাইজটা চেঞ্জ করতে পারি। এই সাইজটা চেঞ্জ করার অপশন কখন দিবে আমাকে, স্ট্যান্ডার্ডে থাকবো না, যখন আমরা টেক্সট স্টাইলের মধ্যে এই যে আমি টেবিল টেক্সট আছে, তাই না? এটা কমান্ডে ঢুকে আছে, এই যে টেবিল টেক্সট আছে, এটা হাইট আমি কত করে দিয়েছিলাম, 10। এখানে যদি আমি 0 করে দিই তাহলে ওখানে চেঞ্জ করার অপশন দিবে, এটাই বলছিলাম, ঠিক আছে? টেক্সট স্টাইলে আমরা যদি 0 রাখি, এখন 0 রাখছি, সাপোজ অ্যাপ্লাই দিলাম, সেট কারেন্ট না করলে সমস্যা নেই, তো আমরা ওখানে টেবিল স্টাইলে, তাহলে এখানে হচ্ছে টিএস, তাই না? টিএস এন্টার করলাম, এই যে ডোর উইন্ডো শিডিউল আসলাম, মডিফাইতে আসলাম। এখন আমি যদি টেক্সট স্টাইলে যে টেবিল টেক্সট দিছি, এখন আমার এখানে অটোমেটিক কত আসছে, 6 ইঞ্চি। এখন আমি এখানে 8, 10, 12 যা ইচ্ছা তা দিতে পারতেছি, কেন? ওইখানে আমি 0 রাখছি দেখে, ঠিক আছে? ওখানে যদি ফিক্স করে দিয়ে আসি, এখানে কি হয়ে যাবে, ওইটাই হয়ে যাবে। সাপোজ এখানে আমি 10 দিচ্ছি, এখন আমি চেঞ্জ করলাম আর কি। ওকে, আমি এই জিনিসগুলো বোঝানোর জন্য আগে এখানে ফিক্স করে আসছি। কি হচ্ছে না যে, তাহলে আমরা টেক্সট অ্যাঙ্গেল, এখানে টেক্সট কালারটা কি আসছে, আমরা যদি বাই লেয়ার দিই, অথবা এখানে আমি যদি বাই লেয়ার দিই তাহলে লেয়ার কালার আসবে। আমি যদি আমার পছন্দ মতো কোন একটা টেক্সট কালার চেঞ্জ করতে চাই, এখন আমরা কি করতেছি, দেখেন এখানে সবগুলা টেক্সটের কালার কি সেম, তাই না? সেম কেন? কারণ যে টেবিলের যে লেয়ার কালার অনুযায়ী আসতেছে। এখন আমি চাচ্ছি যে না, আমার লেয়ার কালার অনুযায়ী আনবো না, আমি আমার টাইটেলের টেক্সটের কালারটা অন্য কিছু দিতে চাচ্ছি, তখন আমরা এখানে চেঞ্জ করব। সাপোজ এখানে আমি চাচ্ছি গ্রিন, মানে আমি জাস্ট চেঞ্জ করতেছি, এটা না দিলে বুঝবো না। বাই লেয়ার থাকলে তো কি লেয়ার অনুযায়ী আসবে, এটা তো সহজ জিনিস। আমি চেঞ্জ করে দেখতেছি, আমরা গ্রিন হয়ে গেছে, দেখছেন আমারটা
তার মানে এরকম আপনি চাইলে পারবেন যে এখানে এসে আপনার চেঞ্জ করতে হবে কালার গুলাকে। ওকে, আমরা সাধারণত গ্রিনটা প্রিন্টে তো বেশি ভালো আসে না, সেজন্য অন্য কিছু প্রিন্টে অন্য কালার দিই, আমরা এটাকে দিলাম। ওকে, জাস্ট একটা কালার দিলাম যে কালারটা আপনার ভালো আসবে। ট্যাক্স অ্যাঙ্গেল আমরা দিব না, অ্যাঙ্গেল দিলে কি হবে, এখানে ট্যাক্সের লেখাটা অ্যাঙ্গেল হয়ে যায়, তাই না? তাহলে আমাদের তো লেখাটা কি একদম হরিজন্টালি আসবে, হরিজন্টালি রাখবো। ওকে, এতটুকু বুঝছেন সবাই? ঠিক সেম আমরা বর্ডারে আসি এবার। বর্ডারটা কি? বর্ডারটা হচ্ছে যে ট্যাক্সের মধ্যে যে টাইটেলের মধ্যে যে টেবিলটা আসছে, টেবিলের যে বর্ডারটা আসছে, সেই বর্ডারের ব্যাপারে কথাবার্তা। এখানে প্রত্যেকটা বর্ডার লাইন কি আসছে, একই কালার আসছে না? কোন কালার আসছে? লেয়ারের কালারে। ঠিক আছে, আমি চাচ্ছি যে না, আমার টেবিলের মধ্যে এই যে টাইটেলের যে বর্ডার লাইন, এই বর্ডারের লাইনের কালারটা আমি অন্য কালার দিতে চাচ্ছি, সেটা আমরা এখানে ফিক্স করতে হবে। যেমন লাইন ওয়েটের জায়গায় আগে আমরা কালার থেকে আসি। এখানে বাই ব্লক দিয়ে আছে, আমি দিচ্ছি এখানে সাপোজ আমি দিলাম রেড। ওকে, রেড দিলাম। লাইন টাইপ অবশ্যই আমরা এখানে বাই লেয়ার রাখতে পারি, কেন আমরা লেয়ার এগুলাকে ফিক্স করে দিয়ে আসছি, তাই না? এগুলাকে আমরা বাই লেয়ার রাখতে পারি। ঠিক আছে, বাই লেয়ার রাখতেছি কেন, বাই লেয়ার অনুযায়ী যেভাবে দিছিলাম, বাই লেয়ার আমি লাইন টাইপটা কন্টিনিউয়াস দিয়ে আসছিলাম, তারপর লাইন ওয়েটটা 0.25 দিয়ে আসছিলাম, তাই না? তাহলে বাই লেয়ার মানে সে ওইগুলাকে নিবে। শুধুমাত্র আমি কি চেঞ্জ করছি, মানে কালারটাকে বাই লেয়ার না রেখে একটু কিছু চেঞ্জ করছি। ওকে, যাতে আমরা চেঞ্জটা বুঝতে পারি। আচ্ছা, এখানে হয়তো কালারটা একদম রেড এর সাথে মিলে যাবে, তারপর আমরা রাখি। ওকে, হ্যাঁ, নেক্সট ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে একটা অপশন আছে, কি লাইন? সাধারণত আমরা ডাবল লাইন দিই না, কিন্তু আমি এখানে জাস্ট দিয়ে রাখতেছি বোঝার জন্য। দুইটা লাইন দিছি। ডাবল লাইন মানে কি, আমাদের বর্ডারটা দুইটা লাইন আসে কিনা আমরা দেখবো আর কি অ্যাকচুয়ালি। ওকে, এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং এর ব্যাপারে বলা আছে। সাপোজ এখানে দিলাম আমি 0.5 ইঞ্চ, 0.5 হলে একটু বেশি বড় হয়ে যাবে, 0.15 দিলাম। মানে একটা বর্ডারে, মানে এটা বোঝাচ্ছে কি, এটা বোঝাচ্ছে আমাদের এখানে এরকম করে দুইটা লাইন আসবে মেবি, তাই না? কয়টা লাইন আসবে? এরকম দুইটা লাইন আসবে। তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, সেটা এখানে ডিফাইন করতেছি। মেবি আমরা একটু দেখি সবকিছু চেঞ্জ করে। ওকে, আর এগুলো তো আমরা অবশ্যই এখানে আমার দরকার হচ্ছে না, কেন? কারণ এটা পুরাটাকে আমার বক্স বানাবে, আমরা এটাতে থাকি, সমস্যা নাই। এরপরে কি করব, এরপর আমরা এখানে আসবো, আবার সেম হেডার আসবে। এখন হেডারও আমরা এতক্ষণ যা যা চেঞ্জ করছি, চাইলে সবকিছু আমরা আবার প্রথম থেকে, এটা কিসের জন্য? হেডারের জন্য। এখন হচ্ছে হেডার। তাহলে সাপোজ হেডার গুলো আমরা মিডল সেন্টারে আছে, ফিল কালার আমি না নিয়ে রাখছি, সবই সেম রাখলাম, সমস্যা নাই। এটা জেনারেলে থাকুক, এটাও সমস্যা নাই। এখানে আমরা বর্ডার যেটা দিচ্ছি সেটাই রাখলাম। মার্জ সেল, এটা তো অবশ্যই ঠিক দেয়া থাকবে না, তাই না? কেন? প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা কি আসবে? হেডার আসবে। আমরা আমাদের এখানে দেখছি এটা হচ্ছে একটা ফ্লোর কোড, ডোর নাম্বার, উইথ, প্রত্যেকটা আলাদা আলাদা কি, আলাদা আলাদা হেডার। সেজন্য আমাকে অবশ্যই এটা মার্জ থাকবে না। টেক্সট এসে আমি একটু চেঞ্জ করি। টেক্সট এসে আমি এখানে করে দিলাম সাপোজ টেবলটা করছি, তাহলে এটা 8 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে কিসের জন্য? হেডারের জন্য। এই যে এখানে চেঞ্জ করছি আমি, এখানে আমি চেঞ্জ করছি, আগে করছিলাম টাইটেলের জন্য, এখন করতেছি কিসের জন্য? হেডারের জন্য। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এভাবে চেঞ্জ আপনি করতে পারবেন, এটাই দেখাচ্ছে। তাহলে এখানে আমরা টেক্সট কালারটা অন্য একটা কালার দিই। এখানে যেমন যে কালারটা দিছি, এখানে আমি অন্য একটা কালার দিলাম। সাপোজ এই কালারটা একটু গ্রিনিশ কালার দিই। কালারটা দিতে হবে নেসেসারি না, আমি জাস্ট চেঞ্জটা যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য দিচ্ছি। ওকে, দেন এই যে আমার হেডারের কালারটা এখানে প্রিভিউতে দেখাচ্ছে, হেডারের কালারটা পার্পল কালার হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এভাবে কি ভেরিয়াস কালার ইউজ করতে পারতেছি আর কি। আর বর্ডার আমরা যা আছে তাই রাখি, বাই লেয়ার, এখানেও সাপোজ বাই লেয়ারই রাখলাম। এখানে কালারটা একটু চেঞ্জ করে আমি কালারটা করলাম, আগে রেড দিছি, এখন একটু গ্রিন করি, তাই না? গ্রিন করলাম। ওকে, ডাবল লাইন দিব না, আর এটা অবশ্যই এটাতে থাকবে। ঠিক আছে, দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এটা কি পুরা কালারটা এখানে ভিজিবল হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করছি কেন? কারণ আমার এটা যেখানে যেখানে কলামগুলা ইন্টারসেক্ট করছে সেখানে যাতে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এটাতে। আর যদি এটা দিতাম তাহলে কি হইতো? এটা দিলে ঘটনা ঘটতো কি, সে শুধুমাত্র এই বাইরের অংশটাতে দেখাইতো। ঠিক আছে, তাহলে আমরা এটাতে দিছি, এখানে আগেরটাতে টাইটেলে দিছিলাম, এটাতে, আর এটাতে দিছি। ওকে, ঠিক সেম আমরা
কোথায় আসবে এরপরে? ডাটাতে আসবো। ডাটাতে এসেও ঠিক সেম জেনারেল থেকে আমি টপ সেন্টার আছে এখানে, এখানে প্রথমে কি করব? মিডল সেন্টার করব। ঠিক আছে? যদি চেঞ্জ থাকে এখানে জেনারেলে এসে আমি এটাকে আমরা ট্যাক্স দিব না, আমরা জেনারেলি থাকুক। কেন? এখানে আমাদের অনেক কিছু লিখতে হবে, তাই না? কিছু জায়গায় ট্যাক্স লিখতে হবে, কিছু জায়গায় নাম্বার লিখতে হবে, তাই না? সেজন্য আমরা জেনারেলি থাকলাম। আপাতত আমরা অন্য কিছুতে যাচ্ছি না আর কি। ওকে দিলাম। ডাটা এখানে কি থাকবে? ডাটাই থাকবে, তাই না? যেহেতু ডাটা, এখানে ডাটা টাইপটা ডাটাই থাকবে। এখানে মার্জিন আমার 1.5 ইঞ্চি করে যেটা আছে সেটাই রাখলাম। ট্যাক্সের এসে আমি এখানে একটু চেঞ্জ করে এটাকে টেবিল দিলাম। 8 ইঞ্চির এটা ট্যাক্স কালারটা একটু ভেরিয়েশন করে আমি দিলাম। এখানে অন্য একটা কালার আমি দিচ্ছি, আগে দিছি যেটা, এখানে এই কালারটা দিলাম। জাস্ট র্যান্ডম কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে এই যে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তারপরে আমরা বর্ডারে আসবো। বর্ডারে সেখানে বলছে কি বাই লেয়ার রাখবো, এটাও বাই লেয়ারই রাখবো, কিন্তু আমি কালারটা এখানে চেঞ্জ করব। কালারটা আগে দিছি রেড গিয়া, আর এখানে এসে আমি এটাকে জাস্ট একটা ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি কি হবে? এই যে এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে চারপাশে আসছে, মাঝখানে গ্রথ আসছে, আসে না, তাই না? আমি যদি এটাতে ক্লিক করি তাহলে পুরাটাতে আসবে, পুরাটাতে মানে পুরা ডাটা গুলাতে এসে চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলা এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। ঠিক সেম ওকে দিব। এরপরে ডোর উইন্ডো শিডিউলকে সিলেক্ট করে সেট কারেন্ট দিব এখন, এরপর ক্লোজ দিব। যেহেতু সেট করছি, এখন টেবিল স্টাইলে টেবিলে ঢোকার জন্য কি টিভি এন্টার করবো, তাই না? টেবিলের জন্য টিভি এন্টার করলাম। এখন আসলাম, দেখেন এখানে এই ব্যাপারটা হচ্ছে আমাকে এখানে সেট করতে হবে টেবিল স্টাইলটা। দেন আমার এখানে যেহেতু সেট কারেন্ট করছি, এখানে অটোমেটিক নামটাই দেখাচ্ছে। যদি এখানে নামটা দেখা না যেত বা সেট কারেন্ট না করতাম, তাহলে আমরা এখান থেকে এসে চেঞ্জ করতে পারতাম, তাই না? সাপোজ আমি ওখানে সেট কারেন্ট করি নাই, আমারটা এখানে স্ট্যান্ডার্ডেই আছে, তাহলে আমরা এখানে এসে কি করে দিব? এখন আমি যেটা দিতে যাচ্ছি এটা ডোর উইন্ডো শিডিউল দিচ্ছি। আমি যদি সেট কারেন্ট দিয়েছিলাম সেজন্য অটোমেটিক এখানে কি ওইটাই চলে আসছিল। আমি কি বুঝাইছি বুঝতে পারছেন? বুঝেন নাই? আমি আগে টেবিল স্টাইলে যাচ্ছি, টেএস এন্টার করলাম। সাপোজ এখানে আমার সেট কারেন্ট করা আছে স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে? এই যে স্ট্যান্ডার্ডটা সেট কারেন্ট করা আছে। আমি যখন টিভি এন্টার করলাম তাহলে এখানে দেখেন টেবিল স্টাইল কোনটা আসছে? স্ট্যান্ডার্ড। তা আমি বলছি আমি তো স্ট্যান্ডার্ড দিব না, আমি কি ডোর উইন্ডো দিব। তাহলে আমাকে ওখানে সেট কারেন্ট না করলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, এটাই বলতেছে। এই যে এখন কি করে দিলাম? ডোর উইন্ডো। দেখেন এখানে প্রিভিউতে সেটাই দেখাচ্ছে। ওকে, তাহলে ঠিক সেম আগের মতো আমরা এখন যা যা করা সেভাবে আমরা কি করতে পারি, ওকে দিব। এখন আমি এটার নিচে একটা ক্লিক করলাম, এখান থেকে যতটুকু আমার জায়গা ততটুকু আমি নিচে, যে এটা হচ্ছে কি আমি ইনসার্শন না করে কি করতেছি, উইন্ডো দিয়ে করতেছি, তাই না? ক্লিক করলাম, যতটা লাগে বাকিগুলো আমরা ডিলিট করব। এখন যদি আমি ট্যাক্স লিখি, আমারটা হচ্ছে ডোর শিডিউল, SCHEDULE স্কেডিউল। এবং ট্যাক্স আপনাদের যারা 28 আছেন তাদের হয়তো ট্যাক্স নিয়ে আমাদের ক্লাস হয় নাই, তাই না? হ্যাঁ, তো ট্যাক্স নিয়ে আমরা ডিটেলসে পরে আসবো, মানে এই যে এখানে এডিট গুলো আর কি, তখন আপনারা বুঝতে পারবেন এগুলা কি জিনিস। ঠিক আছে, আপাতত আমি যে লিখতেছি সেটা অ্যাক্টিভ হচ্ছে কিনা আমরা দেখি আর কি। এবং আমার সাইজটা কিন্তু এখানে যে 10 ইঞ্চি দিয়েছি, যে 10 ইঞ্চি আসছে, তাই না? আমি 10 ইঞ্চি যেহেতু ফিক্স করছি, এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা ক্লোজ ট্যাক্স এডিটর দিলাম, দেন এই যে আমার ট্যাক্সটা এখানে ডোর শিডিউলটা লিখছে। এবং আমার কালারগুলো কিন্তু আমার আমি যেভাবে দিছি সেভাবে আসতেছে, তাই না? এইভাবে হেডারে ক্লিক করলে ডাবল ক্লিক করবো, তাই না? ডাবল ক্লিক করলে টেক্সটটা লেখার অপশন দিবে। এখানে সাপোজ আমার কি কি লেখা আছে, আমি নাম এখানে যা আছে, ফ্লোর কোডটা দিয়ে কি বোঝায়? সাপোজ আমি ডোর শিডিউল বানাচ্ছি, ডোর শিডিউল অনেকে কি করে প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ডোর শিডিউল বানাই। এখন আমি যদি বলি যে আমি আলাদা আলাদা, আমার ফ্লোর আছে 5টা, তাহলে 5টা ফ্লোরে হয়তো ডোর শিডিউল একই ধরনের হইতে পারে অথবা আলাদা আলাদা হইতে পারে। তখন আমরা কি করি, এখানে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি মানে কোন ফ্লোরের জন্য সেটা, যে বিএস মানে হচ্ছে বেসমেন্ট বুঝাইছে, হয়তো এসটি দিয়ে হচ্ছে একটা বুঝাইছে, টিওয়াইপি দিয়ে টিপিক্যাল বুঝাইছে ওরা, তাই না? আপনি এখানে ফার্স্ট সেকেন্ড এভাবে বুঝাইতে পারেন। আর এটা হচ্ছে ডোর নাম্বারটা দিয়ে কি বুঝায়, আমরা যখন ডোর বসাই ডোরের একটা কোড দিই। কোড বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমরা এখানে আমি একটু স্কেপ দিয়ে আসি, যেমন এখানে প্রত্যেকটা দরজা কি একই সাইজের না, তাই না? সাপোজ এখানে আমার এই যে এটা হচ্ছে বেডরুমের জন্য আমরা এরকম করি, D1 নাম্বারিং করি। তারপরে এটা হয়তো একটু বড় দিতে চাচ্ছি, তাহলে D2 করব। তারপরে বাথরুমের জন্য D3, এরপরে কিচেনের জন্য হয়তো 3 ফিটের, সেজন্য D4, এরকম ভেরিয়াস কি সাইজের আসবে না? তাহলে সাইজ ভেরিয়েশন হইলে আমরা নাম্বারটা কি করে দিই,
আলাদা কোড দিই, এটাকে বলতেছে আমরা কি ডোর কোড। ঠিক আছে, তো এখানে এই যে জিনিসটাই বোঝাইছে, ডোর নাম্বার দিয়ে ওই কোডটাই বোঝাইছে। ওকে, এরপরে উইথ মানে কি প্রস্থ আর কি, দরজার সাইজ কত। এই যে আমি বলছি আমাদের এটা হচ্ছে 42 ইঞ্চি, তারপরে বা 3 ফিট 6 ইঞ্চি, আমরা কিচেন ইউজ করতেছি 3 ফিট, বাথরুম ইউজ করতেছি 2.5 ফিট, এভাবে, তাই না? হাইট, দরজার হাইট কত থাকে? হ্যাঁ, মানে সাধারণত আমাদের লিন্টার লেভেলটা হচ্ছে 7 ফিট, তাই না? 7 ফিট থাকে আর কি। ডেসক্রিপশন মানে কি আপনার দরজাটা কিসের দিয়ে তৈরি। প্রত্যেকটা দরজা কি উডের হয়? উডের নাও হতে পারে, কিছু 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 থাকে এই যে ফ্লাশ ডোর, কিছু থাকে শাটারিং থাকে না আমাদের। অনেক সময় আমরা কি করি স্লাইডিং ডোর করি, বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। ঠিক আছে, অথবা আমরা থাইয়ের থাকতে পারে, থাইয়ের কিছু স্লাইডিং করি না, স্লাইডিং থাই অ্যালুমিনিয়াম এরকম। যে এটা এগুলো আমাদের সাধারণত লাগে না কেন? কারণ আমরা এটা ওরা একদম ডিফাইন করে দিচ্ছে আর কি, যে ওয়ালটা কতটুকু। ওয়াল হাইট দিয়ে কি বোঝাইছে, মানে আমাদের ওয়াল হাইটটা লিন্টাল হাইট, এগুলা লাগে না সাধারণত আমাদের। আমি ডোর উইন্ডো শিডিউলটা পরে দেখাবো, একটা ছবি দিব আপনাদের, ঠিক আছে, কিভাবে থাকে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করতেছি সেটা, তাই না? এখন এখানে আমরা সাপোজ লিখতে পারি হেডারে দিতে পারতাম যে ফ্লোর, দেখেন আমার লেখাগুলো ওই অনুযায়ী আসতেছে, তাই না? এখানে দিলাম সাপোজ ডোর টাইপ। এভাবে আমরা লিখলে লেখার জন্য কি করতেছে, লেখার জন্য ক্লিক করলে হবে না, লেখার জন্য কি করতে হবে, ডাবল ক্লিক। কি করতে হবে? ডাবল ক্লিক, অথবা অন্য অপশন আছে, আমরা ডাবল ক্লিকটাকে ইউজ করি আর কি। এরপরে এখানে আপনি হয়তো উইথ লিখতে পারেন, WIDTH উইথ। এরপরে ডানে যাওয়ার জন্য কি করব, অ্যারোতে ক্লিক করব, ডানে লেফট রাইট অ্যারোতে। এরপর হচ্ছে হাইট, HEIGHT হাইট। এভাবে করে করে আমরা এখানে যা আসছে সব আমার আমার কি অনুযায়ী, আমি যেভাবে দিছি সেই অনুযায়ী, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটু অপশনে যাই। এখন দেখেন আমার এই যে ডোর এবং টাইপ কয় লাইন হয়ে গেছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে এই যে আমার এইটাকে বড় করতে হবে না, আমার রোটাকে করতে হবে তো নাকি? হ্যাঁ, তখন আমরা এই যে এটার উপর ক্লিক করবো, আমাদের টেবিলের উপর ক্লিক করলে দেখবেন এটা কিসের উপর ক্লিক করছে, টেবিলের উপর, মানে সেলের মধ্যে না, টেবিল লাইনের উপর। এখন আমি যদি এই যে গ্রিপ পয়েন্ট গুলা, এই গ্রিপ পয়েন্ট ধরে যদি এদিকে আনি, বড় হবে। আমরা প্রথমে এটা দিয়ে আসি, এইটাতে করলে হয় কি পুরাটা বড় হয়, একসাথে সবগুলো একই সাইজের হয়। এটাতে করলে একটা একটা বড় হওয়ার কথা। এটাতে ক্লিক করলাম, এটাতে বোঝাই, এই যে এটাতে করলে কি হবে, এটাতে ক্লিক করে যদি আমি আনি নিচের দিকে, মানে এটা এট এ টাইম আমি যদি অটো মোড অফ করতে করি, দেখবেন এট এ টাইম দুই দিকে বড় ছোট হচ্ছে, তাই না? মানে কি কোণারটা হচ্ছে এট এ টাইম রো এবং কলাম দুইটাকে করতে পারতেছি। ওকে, এই যে এটাকে যদি আমি ক্লিক করে দেখেন এদিকে আনি, তাহলে আমার নিচের দিকে আসতেছে না কেন বলেন তো? ওই যে আমি উইন্ডো দিয়ে দিছিলাম, উইন্ডো ফিক্স করে দিছিলাম, এতটুকু উইন্ডো, তাই না? এই কারণে। আর এটাতে আমরা কি উইন্ডো ফিক্স করি না, তাই না? ইনসারশন করছিলাম, টিবি এন্টার করে এই যে স্পেসিফাই ইনসারশনে আমি এখানে ডোর এন্ড উইন্ডোতে দিলাম, ওকে দিলাম, এটাতে ক্লিক করলাম এখানে। এরপরে আমি এডিট গুলো আরেকটু দেখি, এখানে ক্লিক করে যে এটাতে ক্লিক করে দেখেন আমার দুই দিকে বড় হচ্ছে, যদি ইনসার্ট করেন, তাই না? আমার একসাথে দুই দিকে বড় হচ্ছে। আর এটা হচ্ছে কলামের উইথ বড় হচ্ছে, আর এটা হচ্ছে রো নাম্বার বাড়তেছে, নাম্বার অফ, এই যে আমাদের নাম্বার অফ রো কয়টা, 15টা। এখন এখানে যদি আমি টেনে নিয়ে আসি 15টা থাকতেছে, তাহলে বাড়ছে কি রোর উইথটা বাড়তেছে, তাই না? রোর উইথ কোনো কারণে যেমন আমার এখানে ছোট একটু পাশাপাশি হয়ে গেছে, তখন আমরা কি করতে পারি, এটাতে ক্লিক করে এই যে এটাতে ধরে নিয়ে এসে নিচের দিকে আনলে দেখবেন যে 15টা রো 15টাই আছে, কিন্তু আমার কি হয়ে গেছে, রোর উইথ গুলো একটু কি বড় হয়েছে। ঠিক আছে, এভাবে আপনি এডিট করতে পারেন। আর যদি কোনো একটা সিঙ্গেলকে যদি আমি বড় ছোট করতে চাই, তাহলে অবশ্যই আমার গ্রিপ পয়েন্ট কাজ করার কথা। গ্রিপ পয়েন্ট, এই যে গ্রিপ পয়েন্ট, এটা আসতেছে না কেন? আচ্ছা, আসতেছে না কেন বলেন তো? কারণ আমার ওই যে অবজেক্ট স্ন্যাপে প্রবলেম করতেছে, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোডটা কি, অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকার কারণে সে স্ন্যাপ করতেছিল। ঠিক আছে, দেখেন আমি এখন ক্লিক করে আমার অবজেক্ট স্ন্যাপ মোড অফ করে দিছি, এখন ইজিলি আমি কি বড় ছোট করতে পারতেছি।
ঠিক আছে। আমি যেহেতু এটাকে অন করে রাখি তখন কি হচ্ছে, আমি এখানে ক্লিক করার সাথে সাথে সে যে স্ন্যাপ করে রাখছে, তাই না? এই যে স্ন্যাপ করছে কোথায়, এখানে। তাহলে আমি এখানে ক্লিক করলেও সে এখানে নিচ্ছিল। ঠিক আছে, এই কারণে স্ন্যাপ মোডটা আমার কি এখানে প্রবলেম করতেছে, এই কারণে আমি স্ন্যাপ মোডটা অফ করছি। ঠিক আছে, তখন আপনাকে একটু এভাবে স্ন্যাপ মোড অফ করে বড় ছোট করবেন। আর কোনোটাকে বড় ছোট করতে হলে এভাবে বড় ছোট আপনি ভিতরে করতে পারেন। আর যদি সবগুলা একসাথে বড় ছোট করতে চান তাহলে এই গ্রিপ পয়েন্টটা ধরে টানবেন। সবাইকে এটা প্রবলেম না। আমরা যখন আপনি যখন টেবিল এবং হেডার এগুলা সেট করছেন, আমি একটু টি এস আসলাম, ডোরওয়েন উইন্ডোতে আসলাম, মডিফাইতে আসলাম। আপনি যখন এখানে টাইটেলে ছিলেন, টাইটেলের ট্যাক্সের হাইট কত দিবেন? মানে শেষই তো আপনি করছেন কি, ট্যাক্সের এখানে দিচ্ছেন এটা 10 ইঞ্চি দিচ্ছেন, কিন্তু ডাটার এটাতে ট্যাক্সে এসে কি করছেন, স্ট্যান্ডার্ডে যেটা ছিল 0.18 ইঞ্চ এটাই রেখে দিচ্ছেন। ঠিক আছে, এটা দিয়ে ওকে করছেন। এটা যদি যখন আপনি এখান থেকে টেবিল আমি বসাবো এখন, তাহলে আমার কি হবে, ওকে দিলাম। এই যে দেখেন আমারটা, এই যে ট্যাক্স টাইটেলটা অনেক বড় আসছে, এগুলা কি ছোট আসছে। ছোট মানে কি, ওই যে ডাটার ট্যাক্সের হাইট দিচ্ছেন 0.18 ইঞ্চ, তাহলে আমরা 0.18 ইঞ্চ ট্যাক্স হাইট অনুযায়ী সে রোটা আনছে। ঠিক আছে, আপনি দেখবেন ওখানে যখন চেঞ্জ করবেন, এই আপনার এখানের ভিতরটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, যেটা ইনসার্ট করছেন সেটাও চেঞ্জ হয়ে যাবে।